দর্শক সজাগ নিউজ আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যে কর্মস্থল ছিল শুরু, সেই কর্মস্থলেই থেকেই শেষবারের মতো বিদায়। এখানে প্রস্তুত রয়েছে ডক্টর আমিরুল ইসলাম। ডক্টর আমিরুল ইসলাম শেষবারের মতো এখান থেকে বিদায় নিচ্ছে তার শেষ কর্মস্থল, এবং যার হাত দিয়েই তৈরি হয়েছিল নাটোরের জনসেবা হাসপাতাল, নাটোরের মাদ্রাসা মোড়ে অবস্থিত সেই হাসপাতালে তাকে গতকালকেই কিন্তু তাকে গলা কেটে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু আপনারা জেনেছেন। ইতিমধ্যে এটি নিয়ে কিন্তু আলোচনা তৈরি হয়েছে সারা দেশেই, এবং সেই সাথে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিই যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতিমধ্যে গতকালকে 4 জনকে আটক করেছে, এবং সেই সাথে আবারও কিন্তু পরবর্তীতে আরো 2 জনকে আটক করেছে। এই 6 জনকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের নামগুলো আমি একটু বলে দিই, যে সাদিয়া নার্স নামক নার্স, তাকে আটক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৌ নার্স, সীমা নার্স এবং ফাইজুল টেকনিশিয়ান, এবং জুয়েল গাড়ি চালক, আসাদ সহকারী ছিলেন। জনসেবা হাসপাতালের সামনে আমি এখন এই মুহূর্তে রয়েছি, এবং জনসেবা হাসপাতালের যিনি কর্ণধার, যার হাত দিয়ে এই জনসেবা হাসপাতালটি তৈরি হয়েছে, সেই কর্মস্থলটি এখন শেষ বিদায়ের অপেক্ষায়। ডক্টর আমিরুল ইসলাম, তার স্বজন যারা রয়েছেন, তার আশপাশের যে ভালোবাসার মানুষগুলো রয়েছেন, তারা এখন এই মুহূর্তে এই হাসপাতালের সামনে অপেক্ষায় রয়েছেন তাকে শেষবারের মতো বিদায় জানাতে। আমরা কিছু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার সঙ্গে আমি গতকালকেও মনে হয় কথা বলেছি লাইভে, যে তার যে সেই যার হাত দিয়ে এই কর্মস্থল হয়েছে সেখানে তিনি বিদায় নিচ্ছেন, এবং এই বিষয়ে কালকে যে হত্যাকাণ্ডটা হলো, আপনিও সেখানে আমার সঙ্গে একটু বলছিলেন যে সে রাত্রে তাকে সকালে তাকে ডেকে দেওয়ার কথা, কিন্তু সে শেষ তার যে ডাকটা ছিল সেটাই হয়তোবা শেষ ডাক, সেটা শুনতে পাননি তিনি। এই বিষয়ে একটু জানবো। আসলে এটা একটা মর্মান্তিক মৃত্যু, কারণ যে কোনো মৃত্যুর সাথে স্বাভাবিক মৃত্যু একটা সবার সামাজিকভাবে মেনে নিতে হয়, কিন্তু যে মৃত্যুর সাথে রক্ত থাকে, যে মৃত্যুর সাথে বেমানি হয়ে যায়, সেটা আসলে আমাদের মেনে নেওয়ার মতো না। তারপরে চিরবিদায় মেনে নিতে হবে। আর আমাদের ছেড়ে যিনি চলে গেছেন, তিনি তো চলে গেছেন, আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করেন। আর এই মৃত্যুর সঙ্গে যারা অতর্কিত হামলা করে, যারা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে, আমরা রাষ্ট্রীয়ভাবে আইনের দিক থেকে তাদের সাজা নিশ্চিত করতে চাই, এবং এর প্রতি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা কথা বলছিলাম, এবং এখানে আরো অনেকে কি রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবং সেই সাথে আপনাদেরকে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যে ডক্টর আমিরুল ইসলামকে কিন্তু উচ্চতর যখন হত্যা করা হয়েছে, তার পরবর্তীতে যখন পুলিশ এবং নাটোর জেলা পুলিশ এবং সেই সাথে ডিবি পুলিশ সহ এখানে কিন্তু ছায়া তদন্ত করেছেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পরবর্তীতে সিরাজগঞ্জ থেকে সিআইডি টিম এসে কিন্তু আলামত সংগ্রহ করা হয়, এবং আলামত সংগ্রহ শেষে ডক্টর আমিরুল ইসলামকে উচ্চতর ময়নাতদন্তের জন্য কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে ময়নাতদন্ত শেষে আমরা কিন্তু গতকালকে একটি লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে তাকে আজকে হয়তোবা নাটোরে আবার শেষ চিরবিদায়ের জন্য, দাফনের জন্য, হয়তোবা জানাজার জন্য পাঠানো হতে পারে। কিন্তু সেই লাশের গাড়িটি সম্ভবত সেই আমিরুল ইসলাম কিন্তু এই গাড়িটিতে রয়েছে, যে গাড়িটিতে মানুষ কিন্তু দেখার চেষ্টা করছে, এবং লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেই গাড়িতে কিন্তু মানুষ স্বজনেরা কিন্তু এখানে রয়েছেন, এবং সেই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করছিলাম, এবং সেই সাথে এদের সাথে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সেই আটককৃত নামগুলো আমি জানাবো। সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি সাদিয়া নার্স, তাকে কিন্তু আটক করা হয়েছিল, যে আলোচনার একটি কেন্দ্রবিন্দু ছিল সাদিয়া, এবং তার সাথে আটক করা হয়েছে মৌ নার্স, এবং এই অত্র সমাজসেবা জনসেবা হাসপাতালের মৌ নার্স, এবং সীমা, তিনিও তার পদে রয়েছেন নার্স পদে, এবং ফাইজুল ইসলাম তিনি রয়েছেন টেকনিশিয়ান পদে, এবং জুয়েল তিনি রয়েছেন গাড়ি চালক, এবং আসাদ রয়েছেন তার সহকারী, অর্থাৎ ডক্টর আমিরুল ইসলাম, ডক্টর AHM আমিরুল ইসলাম তার সহকারী। এমনটাই কিন্তু আমরা জেনেছি। আমরা সকল আপডেট কিন্তু আপনাদেরকে জানাবো, এবং আমরা যতটুকু জেনেছি যে আজকে হয়তোবা আমরা একটু এই সাইডটায় যাই। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, ছোট ছোট করে যে কথা বলা। তার বাবাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, তার বাবা তার সন্তানকে, যে একটি বিষয় সেটি হচ্ছে যে বাবা বৃদ্ধ হয়েছে, বাবার আগে সন্তান চলে গেল, এই একটি নির্মম
একটি শোক কিন্তু বলা যায়। সেই সাথে দেখতে পাচ্ছেন তার বাবা কিন্তু মানে লাঠিতে ভর দিয়ে তার সন্তানকে চিরবিদায় জানাতে তিনি নেমে আসছেন। আমরা সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি যে একজন বাবার কতটা কষ্ট হতে পারে যে তার সন্তানকে চিরবিদায় দেওয়ার জন্য তার আগে তার সন্তান চলে গিয়েছে। এবং পৃথিবীর কিন্তু একটি বিষয় বলি যে পৃথিবীর সর্বোচ্চ ভারী বস্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটি কিন্তু একটি মর্মান্তিক বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন তার বাবা কিন্তু হেঁটে হেঁটে আসছেন লাঠি হাতে, তার সন্তানকে হয়তোবা গালে একটি চুমু খেয়ে হয়তোবা শেষ বিদায়টি তিনি জানাবেন ডক্টর আমিরুল ইসলামকে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, আমি আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করব। এবং যে হত্যাকাণ্ডের যে রহস্য উদ্ঘাটন, সেই উদ্ঘাটন কিন্তু পুলিশ প্রশাসন প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে এই চাঞ্চল্যকর হত্যার সাথে কি রহস্য রয়েছে, হত্যাকাণ্ডের সাথে কি ঘটনা রয়েছে, এই ঘটনার পুরো বিস্তারিত কিন্তু সজাগ নিউজ লাইভ করবে যখন পুলিশের প্রেস ব্রিফিংটি হবে। নাটোর জেলা পুলিশ কিন্তু প্রেস ব্রিফিং করবে, সেই ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো আমরা যে এই হত্যার পিছনে আসলে কারা জড়িত রয়েছে, কি কারণে এই হত্যাকাণ্ডটি হলো, যে ডক্টর আমিরুল ইসলামকে গলা কেটে হত্যা করা হলো বা ছুরি দিয়ে হত্যা করা হলো। এবং ডক্টর আমিরুল ইসলামের মরদেহটা আমরা যখন গতকালকে দেখছিলাম যে তার কিন্তু হাতে কোনো হাত পা কোনো বাধা ছিল না, এমনটা কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। আমার সঙ্গে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন, আমি কাউসার হাবিব যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে নাটোর জনসেবা হাসপাতাল, যেটি কিনা নাটোরের। আপনারা দেখতে পাচ্ছেন তার স্বজনরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে যে তাকে শেষ বিদায় জানাতে, শেষ বিদায় যে কতটা আবেগ এবং আবেগ ঘন মুহূর্ত বা